মঙ্গলবার ১৪ জানুয়ারি ৩:৩০টায় সাতক্ষীরার কলরোয়া উপজেলার নবনির্মিত সুলতানপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৬-৫S হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোতাপাড়া নামক স্থান হতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৩৩ বিজিবি। আটককৃতরা হলেন মোহাম্মদ আতিকুর রহমান, পিতা মোহাম্মদ আলী আব্বাস, থানা টেকনাফ, জেলা কক্সবাজার; মোহাম্মদ আসলাম হোসাইন, পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, থানা চৌগাছা, জেলা যশোর; তন্ময় ঢালি, পিতা তপন ঢালি, থানা মোল্ডারহাট, জেলা বাগেরহাট; মোহাম্মদ মাহবুব খান, পিতা মোশাররফ খান, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট; এবং মোহাম্মদ রাকিব হাসান, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা। মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ আসলাম হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের নয়াদিল্লি ও কুচবিহারে তাদের শ্বশুরবাড়ি রয়েছে। বর্তমানে তাদের স্ত্রী শ্বশুরবাড়িতে অবস্থান করছে। স্ত্রীর সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। তন্ময় ঢালের চাকুরি শ্রমিকের কাজ। মোহাম্মদ মাহবুব খানের চাচা স্থায়ীভাবে ভারতে বসবাস করছে। তার সাথে দেখা করার জন্য মোহাম্মদ রাকিব হাসানের পিতা ও মাতা স্থায়ীভাবে ভারতে অবস্থান করছে। তাদের সাথে পিতা ও মাতা দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে ভারতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় করায় তারা সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে বিজিবি 4টি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন, একটি ফোল্ডিং ফোন ও একটি পাওয়ার ব্যাংক সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানা স্থায়ী বাসিন্দা বলে জানায়। উদ্ধারকৃত মোবাইল এবং পাওয়ার ব্যাংকের সিজার মূল্য আনুমানিক ৭৬,০০০ টাকা। পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটককৃত বাংলাদেশি নাগরিকদের কলরোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেখছিলেন সাতক্ষীরা থেকে মোহাম্মদ আবু জাফরের রিপোর্ট। Artlist.io